হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আজকে হলো আমার ট্যুরের পঞ্চম দিন। আজকে আমি বাগেরহাট শহর থেকে যাচ্ছি প্রায় 17 কিলোমিটার দূরে রাখালগাছি নামক একটা স্থানে। সেখানে নাকি বাগেরহাটের নাম করা মিষ্টি পাওয়া যায় শুনলাম এখানে বসে, তাই বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে বেজে 12টা 1 মিনিট। কারণ কি, আপনি যেখানেই ট্যুরে যাবেন অথবা ঘুরতে যাবেন সেখানে আপনার সেখানে বিখ্যাত খাবার এবং ট্রেডিশনাল যে খাবারগুলো আছে সেগুলো ট্রাই করা উচিত। তাহলে আপনি সেই এলাকার মর্মটা বুঝতে পারবেন এবং সেই এলাকায় কি কি জিনিস পাওয়া যায় ভালো ভালো। এই যে আজকে যে রাখালগাছি যাচ্ছি বাগেরহাট শহর থেকে 17 কিলোমিটার দূরে, সেটাও আমি চিনি না আজকে, তাই আমি গুগল ম্যাপের সাহায্য নিয়েছি। বর্তমানে এখন আছি আমি বাগেরহাট খুলনা মহাসড়কে। বাগেরহাট খুলনা মহাসড়কের মাঝামাঝি দিকে এই রাখালগাছিটা অবস্থিত, যতদূর ম্যাপে দেখছি। হয়তো বা আজকের দিনটা পর্যন্ত আমি বাগেরহাট আছি, কালকে শুক্রবার, আগামীকালকে আবার বরিশাল চলে যাব আমি আমার নিজের বাড়িতে, কারণ অনেক দিন হলো ট্যুরে বের হয়েছি। মোটামুটি আমার যেটুকু সম্ভব হয়েছে সোলো রাইড ট্যুরে আমি একা ঘুরেছি বিভিন্ন জায়গায়। প্রথমে আমি বরিশাল থেকে বাগেরহাট আসছি, সেখানে এক রাত্র স্টে করে তারপরের দিন আমি বাগেরহাট থেকে সরাসরি বেনাপোল গিয়েছি। বেনাপোল থেকে আসার পথে যশোরে নাম করা একটা ফুলের মার্কেট আছে, সেটা হলো গদখালি পুরোটা ঘুরতে পারিনি। রাস্তার দুই পাশে ফুলের যে বাগানগুলো ছিল সেগুলো মোটামুটি আমি দেখতে পেরেছি। তারপরের দিন আমি আসসালাম হলো বাগেরহাটের বিখ্যাত ও দুটি ঐতিহাসিক জায়গা, সেটা হলো খানজান আলীর মাজার আর হলো বাগেরহাট 60 গম্বুজ মসজিদ। আপনারা হয়তো ভিডিও তো দেখছেন আগের ভিডিওতে। এখন আছি আমি হলো বাগেরহাটের বারাকপুরে। আমার হাতের দুই পাশে হলো বারাকপুর বাজার। এখানে বাগেরহাটের বড় মার্কেটের মাছের বাজার। ও আরেকটি কথা বলা হয়নি আপনাদের, এবং গতকালকে আমি আরও এক জায়গায় গিয়েছিলাম, সেটা হলো আরেকটি ঐতিহাসিক স্থান, সেটা হলো কোদলা মঠ। সেটা হলো যাত্রাপুরের অযোধ্যা গ্রামে কোদলা মঠ, সেটা একটি নামকরা মঠ বাগেরহাটের। আসলে বাগেরহাটটা হলো ঐতিহাসিক স্থানে অনেক ভরা। আপনি যেখানেই যাবেন সেখানে অনেক ঐতিহাসিক নিদর্শন পাবেন, সেটা হোক মসজিদ, সেটা হোক মন্দির, সেটা হোক কোনো স্মৃতিস্তম্ভ। আসলে বাগেরহাটটা একটি ঐতিহাসিক স্থান, এখানে অনেক কিছু দেখার আছে যদি আপনি ঘুরতে পারেন ভালো মতো। সেই কোদলা মাঠটা প্রায় 400 বছরের পুরনো ছিল, সেটাও ভিডিও করেছি, হয়তোবা সেই ভিডিওটা আপনারা দেখেছেন আগে। আর 10 মিনিটের মতো লাগবে আমাদের এখান থেকে, বাগেরহাট খুলনা মহাসড়ক থেকে রাখালগাছি। আসলে আপনি যদি কোনো এলাকায় বা কোনো স্থানে ঘুরতে যান তাহলে আগে আপনার ওই এলাকা সম্পর্কে জানতে হবে, তারপর ওই এলাকার মানুষের সাথে আপনার পরিচয় হতে হবে, এবং তারপর ওই এলাকার ফুড অথবা খাদ্য, মানে বিখ্যাত কোন খাবার আছে এবং ট্র্যাডিশনাল কোন খাবারটা আছে সেটা আপনাদের ট্রাই করতে হবে। তাহলে আপনি একটি পরিপূর্ণ ট্যুর এবং রাইড উপভোগ করতে পারবেন।
সেজন্য আপনি যদি কোনো জায়গায় ট্যুরে যান আপনাকে এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে: ফুড, পিপল এবং প্লেস। তাহলেই আপনি ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো আপনাদের সাথে একেবারে রাখালগাছি বাজারে গিয়ে কথা বলি। না জালের কারণে ভিতরে সাদা আছে, ভিতরে সাদা জাল দিলে উপরে লাল হয়ে যায়, লাল। অনেকের গুড়ের মিষ্টিও দেখি তো বেশিরভাগ আমরা পেড়ার সন্দেশে দেওয়া হয়, তাই ছাড়া তো গুড়ের ডাল তো বেশি কাজ করা হয়। কালা মিষ্টি হয় আপনাদের না, কালো মিষ্টি করা হয় না। হ্যাঁ না, কালো মিষ্টি না। না কালা মিষ্টি কালা দাম কালো দাম আছে, কালো দাম আছে। মিষ্টিতে গরম যদি বিকেলেতে নষ্ট হবে না না, নষ্ট হয়ে গেল। তারপরে গরম মিষ্টি না না না, পলিথিনে থাকে টকই যায় কতক্ষণ লাগবে? আমি ওই জায়গায় তো এই বাগেরা গিয়ে যেতে পারি না, বেশি তো বেশি সময় লাগবে। সাধারণ তো বেশি না খাওয়ার জন্য হ্যাঁ 100 500 রসগোল্লা আর সন্দেশ নিয়ে বানিয়ে শুকনো মিষ্টিটা কালো দাম, আর এটা হচ্ছে রসগোল্লা। রাখালগাছের মিষ্টি স্পেসিফিক খাইলাম ঠিক আছে, কিন্তু আমি অনেক সময় দেখি কি এই উপরেরটা আরো ডিপ হয়, আরো কালার কালার তো জাল দেওয়ার কারণে, সেটা জাল এরা দেওয়া জাল জাল দেওয়ার কারণে। একটা আছে ধরেন এটা হচ্ছে সাদা, একটু খাওয়াইছেন কোনটা এটা গেছে ঠিক আছে। কালা মিষ্টি একটা দেন তো তারপরে কালার আর আমাদের এর 50-50 ভাই আসো। হ্যাঁ কি হচ্ছে? কি আর হবে? একটা বানা দুটো দেবো। একটা মোবাইল দেখতে দিয়ে দিয়ে তো বন্ধুরা, আমি এখন আছি রাখালগাছি বাজারে। মিষ্টি খেলাম, তা তো দেখলেনই। এখানে কালো মিষ্টি এবং সাদা মিষ্টি দুইটারই স্বাদ অসাধারণ। এই যে আমার গাড়ি যে রাখা সামনে যে দোকানে, নাম ছাড়া দোকান, কোনো নাম নেই। আপনারা যদি বাগেরহাট রাখালগাছি আসেন কেউ, তাহলে এই দোকানের মিষ্টিটা ট্রাই করে দেখতে পারেন। এই দোকানের কোনো নাম নেই। খুবই অসাধারণ মিষ্টি, আপনারা আসলেই ট্রাই করতে পারেন।